প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লামের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি মাছ রান্নার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি কি করে করেছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেক ভালোভাবে মাছ রান্না করে খেয়ে থাকেন। আমার মতো করে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। চলুন রান্নায় চলে যাই। আমি এখানে 4 টুকরো বড় মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ। আমি আজকে এই মাছটা রান্না করব। এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিব। নিয়ে আমি সরিষার তেলে রান্না করব। চুলাতে আমি একটি পাত্র দিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে নিয়েছি। এখানে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। আর এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট। এই প্রসেসে আপনারা অন্য রুই মাছ, অন্য যে কোনো মাছ রান্না করতে পারেন। রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট। আমি এখানে টমেটো দিব, গাজর দিব, সামান্য আলু দিব, দিয়ে এই মাছটা রান্না করব। মাছটা আমি ভালোভাবে আগে ভেজে নিব। আর আমি মাছটা অনেক দেখুন মুচমুচে করে ভাজিনি, জাস্ট মাছটা ভালো মতোই ভেজেছি, একদম মুচমুচে করিনি। আর এখানে অনেকটা তেল বের হয়েছে মাছ থেকে। আর আমি এখানে আর একটু সামান্য তেল দিয়ে নিলাম। আর এই রান্নাতে আমি পেঁয়াজ কুচিটা বেশি দিব, এজন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আমি দিয়ে দিব আলু। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপেছি আলু 1.5 কাপ। এটা আমি একটু ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব এখন সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি জোরে জালে 4-5 মিনিট একটু ভেজে নিব। দেখবেন আপনারা রান্নার সাথেই থাকবেন। আর এভাবে মাছ রান্না করে ঝাল ঝাল করে মাছ রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা টেস্ট। আমি এখানে দেখুন এখন অনেকটা কাঁচা মরিচ দিয়ে নিলাম। আমি আবার সামান্য পরিমাণ গুঁড়া মরিচও এখানে দিব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি দিয়ে নিলাম মরিচ গুঁড়া, এখানে দিয়ে নিলাম ধনে গুঁড়া। আর এখন আমি একটু অল্প জালে রেখেছি, দিলাম জিরা বাটা 1/2 চামচের একটু বেশি। এবার দিলাম আদা বাটা, রসুন বাটা দিলাম 1 চা চামচ। আমি আর একটু রসুন দিয়ে নিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করব। করে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আরও ভালো করে আমি কষিয়ে নিব, যাতে মশলা থেকে কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি সামান্য পরিমাণ পানিও দিয়েছি, পানি দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। আর এটা ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে গাজর। এখানে কাঁচা গাজর, যদি টাটকা গাজর থাকে তাহলে এই পর্যায়ে দিবেন। আর আমারটা ভাপানো ছিল ফ্রিজে, আমি ভাপানো গাজরটায় সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি। আর এভাবে ঝাল ঝাল করে আলু দিয়ে, টমেটো, গাজর, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে মাছটা মাখা মাখা করে রান্না করে দেখবেন কতটা টেস্ট। এভাবে রান্না করলে আমার মনে হয় পরিবারের ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। দেখুন আমি ভালোভাবে আলুটা কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি এখন একটু টমেটো দিয়ে নিব কিছুটা মটরশুঁটি। আর এখানে আমি আরও 2-3 টুকরো কাঁচামরিচ দিয়ে নিব। আর আমার কাঁচামরিচগুলোতে অনেক বেশি ঝাল না, অল্প ঝাল। আর আমি তরকারিটা এমনিতে একটু ঝাল ঝালও করব। সত্যি এভাবে মাছ রান্না করে একদিন খেয়ে দেখবেন, অনেকটাই টেস্ট লাগবে।
আর আমার এটা একদম সিম্পল রেসিপি। আপনারা অনেক ভালো করে জানি রান্না করেন, কিন্তু আমার এই সিম্পল রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমি এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর পানি দিয়ে আমি জোরে জালে কিছুক্ষণ, আমি 4-5 মিনিট জোরে জালে আমি এটা ফুটিয়ে নিব। তারপরে আমি এটা একটু কম জালে চুলাতে কিছুক্ষণ রেখে দিব। এটা একদম মাখা মাখা সামান্য ঝোল থাকবে। আর এখন আমি দিয়ে নিলাম ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ। আমি এখন এটা ঢাকা দিয়ে একটু জোরে জালে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন কিছুক্ষণ পর রান্না করার পর এই পর্যায়ে ঝোলটা আসছে। এখন আমি চুলাটা লো আঁচে করে আরও 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর ঝাল লবণটা আপনারা দেখে নেবেন। আমার একটু লবণ কম হয়েছিল, আমি লবণ একটু দিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে যদি এরকম ঝাল ঝাল একটু মাখা মাখা মাছের তরকারি হয় তাহলে আর কি চাই বলুন। আর আসলে এভাবে রান্না করে খুব টেস্ট হয়। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এটা এখন নামিয়ে নিব। আর আজকের মতো আমি এখানে শেষ করছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসব। ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।